ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তিনটি সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো স্টেপ বাই স্টেপ একটি একটি করে সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি শিখিয়ে দিচ্ছি, এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। যেমন আমি কাউকে তেল মারি না, সে তেল মারার ব্যাপারে ওস্তাদ, সে তার বসকে তেল মেরে প্রমোশন নিয়েছিল। তো এইরকম প্রচুর কথা রয়েছে আমাদের বাংলা ভাষায়। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তো প্রথম যে সেন্টেন্সটি এখানে রয়েছে, আমি কাউকে তেল মারি না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট বাটার এনিওয়ান আপ। আই ডোন্ট বাটার এনিওয়ান আপ, আমি কাউকে তেল মারি না বা তোষামত করি না। তো এখানে আমাদের এই বাটার আপ এই ইডিয়মসটিকে ব্যবহার করতে হবে, যার অর্থই হচ্ছে তোষামত করা, তেল মারা। তো এই ইডিয়মটাকে ব্যবহার করে পরে আরও কিছু সেন্টেন্স তৈরি করছি। সে তেল মারার ব্যাপারে ওস্তাদ, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ গুড অ্যাট বাটারিং আপ। সে তেল মারার ব্যাপারে ওস্তাদ। হি ইজ গুড অ্যাট বাটারিং আপ। তো এখানে গুড অ্যাট, তারপর আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে নিব। তো এখানে বাটার আপ বললে হবে না, বাটারিং আপ। হি ইজ গুড অ্যাট বাটারিং আপ, অথবা হি ইজ, আমরা এভাবে বলতে পারি, হি ইজ স্মার্ট অ্যাট বাটারিং আপ। সে তেল মারার ব্যাপারে ওস্তাদ, অর্থাৎ কাকে কিভাবে পটিয়ে তোষামত করে কাজটাকে উদ্ধার করতে হয় সেটা সে ভালো করে জানে। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, সে তার বসকে তেল মেরেছিল। তো এই যে কথাটি সিম্পল পাস্ট টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে, হি, তারপর আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম নিয়ে আসবো। হি বাটার্ড হিজ বস আপ। সে তার বসকে তেল মেরেছিল। তাহলে এই ইডিয়মটাকে আমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু আমাদের এই ভার্ব যে অংশটি রয়েছে অর্থাৎ বাটার, এর ফর্মটাকে পরিবর্তন করতে হবে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে। তো এখানে আমাদের যেই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর বাটার, মাঝখানে চলে আসবে সামন, অর্থাৎ যাকে তেল মারা হবে। তো শুরুতে নিয়ে আসবে, তারপরে আপ প্রিপোজিশনটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই ইডিয়মটাকে ব্যবহার করে তোমরা এই রকম সেন্টেন্সগুলো নিজেরা তৈরি করতে পারবে। তো পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখাচ্ছি। পরের স্ট্রাকচারে যাবার আগে আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বাটার আপ, এই যে ইডিয়মটি রয়েছে তেল মারা, তোষামত করা, এর পরিবর্তে তোমরা এখানে ফ্ল্যাটার ভার্বটিকে ব্যবহার করে ঠিক একই অর্থ বিশিষ্ট সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। অর্থাৎ এই ফ্ল্যাটার যে ভার্বটি রয়েছে তার অর্থ সেম, তোষামত করা বা তেল মারা, এই অর্থে ব্যবহার করা হয়। তো দুইভাবেই সেন্টেন্সগুলো তোমরা তৈরি করতে পারো। তো নেক্সট যে সেন্টেন্স স্ট্রাকচারটি এখানে রয়েছে, আমি তোমার থেকে মুক্তি চাই, বা আমাদের এর থেকে মুক্তি পেতে হবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? আমি তোমার থেকে মুক্তি পেতে চাই, এই সেন্টেন্সটাকে বলতে হবে আই ওয়ান্ট টু গেট রিড অফ ইউ। আই ওয়ান্ট টু গেট রিড অফ ইউ, আমি তোমার থেকে মুক্তি পেতে চাই বা ছাড়া পেতে চাই। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, আমাদেরকে এর থেকে মুক্তি পেতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উই উইল হ্যাভ টু, তারপর আমরা নিয়ে আসবো গেট রিড অফ, ছাড়া পাওয়া, হ্যাভ টু গেট রিড অফ দিস, এর থেকে, উই উইল হ্যাভ টু গেট রিড অফ দিস, আমাদের এর থেকে ছাড়া পেতে হবে বা এর থেকে মুক্তি পেতে হবে।
তো এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে তৈরি করবে। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স তৈরি করার নিয়ম দেখাচ্ছি। তুমি সব সময় তাড়াহুড়ো করো, আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তুমি সব সময় তাড়াহুড়ো করো, ইউ অলওয়েজ হারি আপ, তুমি সবসময় তাড়াহুড়ো করো। তো পরের সেন্টেন্সটি আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো উচিত বা উচিত নয় এর যে ব্যবহার, আমরা শুড এবং শুড নটের ব্যবহার ইতিমধ্যে শিখেছি, শুড হ্যাভের ব্যবহার। তো আমাদের উচিত নয় তাড়াহুড়ো করা। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো উই শুড নট, তারপরে ভার্ব, উই শুড নট হারি আপ, আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। তো পরের আরেকটি সেন্টেন্স রয়েছে, তাড়াহুড়ো বন্ধ করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? স্টপ হারিং আপ, তাড়াহুড়ো বন্ধ করো। তো এখানে আমরা হারি আপ বলবো না, হারিং আপ, যেহেতু সামনে আমাদের একটি ভার্ব রয়েছে স্টপ। তো একটি ভার্বের পর আরেকটি ভার্ব যখন চলে আসে সেক্ষেত্রে ভার্বটির সঙ্গে আইএনজি অ্যাড করে সেটাকে নাউনে ট্রান্সফর্ম করতে হয়। তো স্টপ হারিং আপ বলতে হবে। তাহলে এই তিনটি সেন্টেন্স তৈরি করার যে নিয়ম আমি দেখালাম, এই তিনটি সেন্টেন্স এর নিয়ম ফলো করে তোমরা এরকম যত সেন্টেন্স রয়েছে তোমরা যতটা বেশি সম্ভব সেই সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। আর আজকের এই ক্লাসটি বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি তো অবশ্যই তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব।